এই যে এসে গেছি। এই দেখ নীল দাদার সাইকেল মনে হচ্ছে এখানে, তাই না? হ্যাঁ তো চল বাবা, আমরা এসেছি দিদির বাড়ি সারপ্রাইজ দিতে, এসে আমরাই সারপ্রাইজ হয়ে গেলাম। এখানে তালা বন্ধ, কি করবো আমরা এবার? হ্যাঁ তালা বন্ধ তো, হ্যাঁ ফোন করি। আমরা তালা খুলে ঢুকে পড়েছি, ফাঁকা বাড়িতে কেউ নেই, আমরা চলে এলাম, কেউ বাড়িতে নেই। একটা সিক্রেট জায়গা থেকে চাবি নিয়ে আমরা ঢুকে পড়েছি। এই হচ্ছে দিদিদের ঘর, দিস ইজ দ্য ডাইনিং এরিয়া। অ্যান্ড এখানে কিচেন, এটা হচ্ছে নীলের বেডরুম, নীলের স্টাডি টেবিল, এখানে স্টাডির সমস্ত জিনিসপত্র রয়েছে, নীলের বেড, দেখ কত টয়েস, সব টয়েস ঠেসে ভরে রেখেছে মিমি। এখানে ঠাকুর, এখানে আছে একটা ব্যালকনি, মশা আসবে। বাবি পা না ধুয়ে বেডে উঠিস না। এখানে আছে আর একটা ব্যালকনি, এখানে গাছ ভর্তি, এটা দোলনা। এইদিকে আছে আর একটা বেডরুম, একটা বেডরুম, এটা দিদিদের বেডরুম। এখানে একটা ওয়াশরুম, আর এদিকে আলাদা ওয়াশরুম। বাবি এসেই গাড়ি নিয়ে বসে পড়েছে খেলতে। চল ফ্রেশ হয়ে নিই আমরা, মিমিরা এলে তারপরে আমরা প্লে করতে পারবো। চলে আসবে এক্ষুনি, টাইম লাগবে না আসতে। Hello everyone, how are you all? I hope you all are doing well and we are also doing well. আজকে আমি এসে গেছি টালিগঞ্জ, আমার বদ্রির বাড়ি। কেন কি আমাদের একটা প্ল্যান আছে দুদিন একটু ঘুরতে যাওয়ার বাচ্চাদের নিয়ে, দুটো ডিফারেন্ট জায়গাতে, সেটা আপনারা নিশ্চয়ই জানতে পারবেন পরবর্তী ব্লগে আমরা কোথায় যাচ্ছি, কোথায় গেলাম ঘুরতে। তো এখন আমরা ঢুকে গেছি বাড়িতে অ্যান্ড এখন আমরা ফ্রেশ হয়ে নিই, তারপর ওরা ফিরলে বাকিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। কোথায় গেলি রে নীল? ওপরে গিয়ে লুকিয়েছিস কেন? বনুয়া লুকিয়ে আছে। হাইড অ্যান্ড সিক, ফাইন্ড আউট ওয়্যার ইজ ইয়োর সিস্টার। দেখি বন্দুকটা কিরম হয়েছে, গানটা দেখি, সোজা করে দাঁড় করা যেরকম ভাবে করছিলি। ওয়াও, ও ওয়াও, ইটস বিউটিফুল, হেবি সুন্দর তো। এই বন্দুকটা তুমি দিয়েছিলে তো ভাইফোঁটায়, ভালো হয়েছে। এখন শুরু হয়ে গেছে ভাই বোনের জবরদস্ত প্লে। এখন বাজে রাত্রির 10টা, এখনও দিদিরা নিচ থেকে ওপরে ওঠেনি স্কুটি ঢুকিয়ে, প্রচণ্ড খিদে পেয়েছে। এখনই ওরা এলে আমরা বসবো ডিনার করতে। আর ভাই বোনের তো এদের কোনো খিদেও পায় না, কিছু পায় না। ট্রাই করো, নিশ্চয়ই পারবে।
দাঁড়া দাঁড়া, এবার এবার ঢুকে যাও। আরে ঠিক করে ভিতরে ঢোক। দাঁড়া, ওয়েট ওয়েট, এবার ঢুকে যাও। ইয়েস। গাড়ি ঢুকিয়ে ওপরে আস্তে আস্তে 3 মাস লেগে গেল। এখনো গাড়ি সেট হয়নি। বাহ, ভেরি গুড। দেখ শেখ বাবি কতক্ষণ করছে, দেখ। ওরে বাপরে, ভেরি গুড। তুই ট্রাই কর দেখি। আরে কি করছিস? আমরা সবাই ফাইনালি বসে গেছি ডিনার করতে। আজকে ডিনারে ছিল চিকেন তন্দুরি অ্যান্ড চিকেনের কিছু একটা গ্রেভি ছিল, তার সাথে ছিল বাটার নান, গার্লিক নান, ডাল মাখনি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এই নে গাজর। এই ওরকম করে না, নিজে নিজেটা খাবার খাও ভালো করে। কি গরম করবো? রাখতে পারো। আলু পোকরা বাবা দিছিল বলতে আলু ভোগরে না দিছিল বিরিয়ানি জন্য, আর কলকাতা বলে আলু ভোগরে পাচ্ছে বলো। আজকে হবে আমাদের চিকেন বিরিয়ানি। আমি এখন কাটাকাটি করছি পেঁয়াজ আদা রসুন। বর্দি গেছে চিকেন আনতে অ্যান্ড একটু ব্যাংকে যাবে। আমি কাটাকাটিটা করে স্নান করে একটু নিচে যাব, নীলকে স্কুল থেকে গাড়িতে দিতে আসবো। আমার প্রিয় নীল, পিক আপ করবো। আমার প্রিয় নীল দাদা, আমার ফেভারিট নীল। যাব যাব হলো গোশিটি। লা 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 লা। দুজনেই স্নান টান করে এসে গেছি রাস্তার মোড়ে। এখন নীলকে স্কুল থেকে ক্যাব থেকে পিক আপ করবো। আমার বড়দি গেছে এখন ব্যাংকে। ব্যাংক থেকে ফেরার পথে চিকেন নিয়ে ফিরবে। ও এসে চিকেন বিরিয়ানি বানাবে। আর আমাদের বিকেলে একটু যাওয়ার প্ল্যান আছে সাউথ সিটি। তো সাউথ সিটি আমরা যাব, বাট দিদির একটা ফ্রেন্ডেরও আসার কথা আছে, বৈশাখীদি আসবে কিনা কনফার্ম করেনি। যদি ইন কেস আসে তাহলে হয়তো আজকে আমরা নাও যেতে পারি। আজকে না গেলে আমরা একদম কালকে আমরা জু যাওয়ার প্ল্যান আছে। কালকে জু ঘুরে, সাউথ সিটি ঘুরে আবার আমি বাড়িও ফিরবো কালকে। তো দেখা যাক কত দূর কী হয়। তো আজকে আমাদের বিরিয়ানি হয়েছে। হ্যাঁ, বিরিয়ানি। বিরিয়ানি নয় বিরিয়ানি। বিরিয়ানি নয় বিরিয়ানি। কেমন হয়েছে টেস্টটা? ভালো, অনেক 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 ভালো। খেয়ে নাও, ফিনিশ করে দাও। আমরা এখন যাচ্ছি সাউথ সিটি। এখন আমরা ক্যাবে যাচ্ছি। এই হচ্ছে আমাদের কলকাতার রাস্তা, যেটা দিল্লির রাস্তা থেকে অনেকটা আলাদা দেখতে। আমাদের কলকাতার হলুদ ট্যাক্সি, কলকাতার ঐতিহ্য, যেটা দেখলে সবাই বুঝতে পারে এটা কলকাতা। তো আমরা ঢুকে গেছি সাউথ সিটি। বর্দির বাড়ি থেকে সাউথ সিটি খুব একটা বেশি দূরে নয়, লগভগ 8-10 কিলোমিটার হবে ম্যাক্সিমাম। তো আমরা ঢুকছি সাউথ সিটির ভিতরে। সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলটা এইখানে, এই ভিতরে, এই ভিতরে স্কুল পুরো একদম সাউথ সিটির ভিতরে। হ্যাঁ রে, বাবা, এখানে এসেছিল নীলকণ্ঠেতে অ্যাবাকাসের ড্রয়িং কম্পিটিশন। ঢুকে গেছি সাউথ সিটি। অ্যাকচুয়ালি এটা ব্যাক সাইডের গেট দিয়ে আমরা ঢুকছি, কেন কি ক্যাবটা একদম সাউথ সিটির ভিতরে ঢুকে গেছিল। আর ভিতরে যেখানে ক্যাবের ড্রপ পয়েন্ট, সেখান দিয়ে ঢোকার একটা আলাদা গেট আছে, যেটা ভিতরের দিকে ডাইরেক্ট চলে যায়, ফ্রন্ট দিকটা দেখা যায় না। তো ফ্রন্টের গেটটা, সামনেটা আরও অনেক সুন্দর। সেখান দিয়ে আমরা বেরোনোর সময় বেরিয়েছিলাম। তো
তো লাস্টে একদম ভিডিওর লাস্টে আছে ফ্রন্টের গেটটা, যেটা আরও অনেক সুন্দর সুন্দর করে সাজানো ছিল। সেটা দেখতে পাবেন ভিডিওর লাস্টে, তার জন্য অবশ্যই স্কিপ না করে দেখতে থাকুন পুরো ভিডিওটা। আমরা প্রথমে ঢুকলাম একদম বেসমেন্টে স্পেন্সারে। সেখান থেকে অ্যাজ সাচ কিছু কেনার ছিল না, বাচ্চাদের জন্য ভেবেছিলাম কিছু একটা টয়েস কিনবো, কিন্তু এখানে টয়েস সেকশনটা এখন উঠিয়ে দিয়েছে। এটা আগে ছিল, তো আগের বার এসেও কিনেছিল ওরা, তো ভেবেছিলাম এখান থেকেই কিছু একটা করে টয় কিনে দেবো ওদের, বাট টয় সেকশনটাই উঠে গেছে। তো আমরা জাস্ট যখন ঢুকলাম তখন নিজেদের জিনিস দেখছিলাম, দেখতে দেখতে কিছু কিছু জিনিস নেওয়াও হয়ে গেল। বাবির একটা ফ্রক নিলাম, একটা নাইট ড্রেস নিলাম, আর টুকিটাকি কিছু হয়তো নিয়েছিলাম। সেম কোয়ালিটি, সেম। চলো আমি যাবো, আমি জানবো। এখানে যে মূর্তিগুলো ছিল এত সুন্দর সুন্দর, এত অ্যাট্রাকটিভ, দেখে এত নিতে মনে হচ্ছিল, কিন্তু না, এই সমস্ত ঠাকুরের মূর্তি রয়েছে বাড়িতে, তো আর এক্সট্রা বাড়ানো সম্ভব নয়। বাট এত সুন্দর ছিল, দেখলেই কীরকম নিতে ইচ্ছে করে। প্রথমে আমি এই ফ্রকগুলো নিচ্ছিলাম, দেখছিলাম, এই নিচের পিঙ্কটা পছন্দ হয়েছিল, কিন্তু প্রথমে এটা আমি নিয়েও ছিলাম, কার্টে রেখেছিলাম, কিন্তু তারপরে এইদিকে আর একটা হলটার নেকওয়ালা একটা কটনের ফ্রক পছন্দ হলো, তো সেটা নিয়ে নিলাম। এখান থেকে একটা নাইট ড্রেস নিয়ে নিয়েছিলাম ওর জন্য, বাবির জন্য। আর এই দিকে থেকে আমি নিয়েছিলাম, আমার অ্যাকচুয়ালি নেওয়া হয়ে গেছে, কিন্তু আমি জাস্ট দেখানোর জন্যই আবার খুঁজছি যে জায়গাটা কোথায় গেল, কোথার থেকে নিয়েছিলাম কোন ড্রেস। এই যে এটাই ওই ফ্রকটা, হলটার নেকওয়ালা বলে আমার খুব পছন্দ হলো, যেটা বাবিকে পরিয়েছিলাম বার্থডের দিন সকালে স্নান করার পরে। তো এটাই আমি নিয়েছিলাম 30% ডিসকাউন্ট দিয়ে, আই থিঙ্ক 900 সামথিং পড়েছিল ড্রেসটা। এখানে আরও ফ্রক ছিল, যেগুলো ফ্যান্সি ফ্রক, গুলো ভালোই লাগে দেখতে, কিন্তু আমি নিতে চাইনি এই কারণেই, এগুলো বেশি পরতে পারে না, ওই আলমারিতে ভরে পড়েই থাকে, তারপরে অকেশন ওয়াইজ পরে, আর পরলেও ও পরে থাকতে চায় না, কতক্ষণে খুলবে বলে ছটফট করতে থাকে। এখানে একটু ক্লিপগুলো দেখলাম, হেয়ার ব্যান্ডগুলো, বাট সেরকম অ্যাজ সাচ কিছু চোখে লাগেনি, আর প্রাইস তো অবভিয়াসলি হাই, বাট পছন্দ হলে ভেবেছিলাম নেব, বাট পছন্দ সেরকম কিছু হয়নি। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি।
এখান থেকে বেরিয়ে এখন আমরা সোজা যাব ওপরে একদম 5th ফ্লোরে, যেখানে আছে ফুড কোর্ট। ওখান থেকে বাচ্চারা ওদের ইচ্ছে মতো কিছু কিছু খাবে, অ্যান্ড দেন আমরা বেরিয়ে যাব বাড়ি যাওয়ার জন্য। এই একটা ট্রলি নিয়ে দুজনের যে কি লড়াই, তারপরে শেষে বাধ্য হয়ে আমরা দুটো ট্রলিতে দুজনকে ডিভাইড করে দিলাম জিনিসপত্র, কিনে তোরা ঠেল দুজন মিলে ট্রলি। এই হচ্ছে একদম উপরে 5th ফ্লোর থেকে লুক। সাউথ সিটিটা সবসময় এরকমই সাজানো থাকে, যতবার এসেছি ততবারই সাজানোই পাই। যারা এখানে যাও তোমরা সবাই জানোই, এটা অকেশন পারপাসে এরা ডিফারেন্টভাবে সাজায়। সবথেকে ভালো সাজা যেটা হচ্ছে 25 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি, ওই সময় এত সুন্দর থিম করে সাজায়। প্লাস কিছু না কিছু ইভেন্টও চলতে থাকে। ইভেন্ট র্যাম্প ওয়াকও একবার আমি দেখেছিলাম এখানে হচ্ছিল, তো ওই সময়টা বেশ ভালোই লাগে এখানে এলে। এখন আমরা এসে গেছি ফুড কোর্টে, একটা সুইটেবল বসার জায়গা খুঁজছি। সেখানে বসে আমরা কিছু স্ন্যাক্স খাবো, অ্যান্ড দেন আমরা যে যার বাড়ি চলে যাব। দিদি চলে যাবে দিদির বাড়ি, আমি চলে যাব আমার বাড়ি। চিকেন পপকর্ন and french fry. আর নীল, এই নীল তোর কি বন্য তো চিকেন পপকর্ন ফ্রেঞ্চ ফ্রাই তোর? আর আমার ডমিনোস পিৎজা KFC চিকেন উইংস। দুই ভাই বোনের বেশ ভালো অর্ডারের বাহার আছে, একজনের KFC একজনের ডমিনোজ। আমি এখন এসে গেছি ওদের অর্ডার এখন ফুলফিল করতে। প্রথমে KFC চিকেনটা নিয়ে নিই, ফ্রেঞ্চ ফ্রাই অ্যান্ড চিকেন পপকর্ন, চিকেন উইংস, দেন ডমিনোজ পিৎজা আনবো। আর এদিকে বর্দি নিয়ে চলে এসেছে 4 জনের 4টে স্ট্রবেরি মিল্কশেক। স্ট্রবেরি শেক। খেয়ে যখন আমরা নিচে আসছি তখন নিচে এখানে ইন্ডিয়ান নেভির কিছু একটা কনসার্ট চলছিল, কোনো কিছু প্রাইজ ডিস্ট্রিবিউশন বা কোনো অ্যাওয়ার্ড টাইপের এরকম কিছু একটা প্রোগ্রাম চলছিল। চলুন সেটাই একটু দেখে নিই, বেশ সুন্দর হচ্ছিল। The next piece is Rasputin, and the conductor of this piece is S.K.S. Babu, Master Chief Petty Officer Musician, 2nd class. Please welcome him on stage with a huge round of applause. চলুন এবার আমরা বাইরে চলে যাই, বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। এটাই হচ্ছে সাউথ সিটির বাইরেটা, যেটা সুন্দর করে সাজানো ছিল। এখন আমরা যে যার অটো ধরে যে যার বাড়ি যাব, অ্যান্ড ভিডিওটাও আর তাহলে আজকে এখানেই শেষ করলাম।
খুব শীঘ্রই আবার দেখা হবে আমাদের পরের একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।